তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়ায় মমতা ব্যানার্জি বলেন, গভর্নমেন্ট ইডি আর সিবিআই দিয়ে পারছে না, এবার সেনাবাহিনী দিয়ে করাচ্ছেন। মুখ্যমন্ত্রীর একটা চিরাচরিত অভ্যেস, যদি ওনার কোনো অসুবিধা হয় উনি এই দেশের চরম সম্মানীয় কোনো সংস্থাকে অসম্মান করতে 5 মিনিটও লাগে না। ইনি সেনাকে এর আগেও অপমান করেছেন, সেনা দখল করে ফেললো সব। আদালতকে অপমান করে 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এই মুখ্যমন্ত্রীর, তবুও শিক্ষা হয়নি। গতকাল যেটা করেছেন সেটা প্যান্ডেলের রাস্তার মধ্যে 1 বছর ধরে বেঁধে রাখবে স্বেচ্ছাচারিতা। আমাদের একটা প্যান্ডেল বাঁধতে 2 ঘন্টার জন্য দেয় না এই সরকার, প্রত্যেকটা ক্ষেত্রে আদালতের অনুমতি এনে করতে হয়। আর এই সরকার 1 বছরের নামে প্যান্ডেল করে রেখেছে, কার্যক্রম হয়ে গেছে। বারবার সেনাদের পক্ষে বলা হচ্ছে প্যান্ডেল খুলে ফেলুন, আবার যেদিন প্রোগ্রাম হবে সেদিন প্যান্ডেল বাঁধবেন। বারবার তৃণমূল এবং পুলিশকে বলা সত্ত্বেও তারা প্যান্ডেল যখন খোলে না, তখন সেনারা কিন্তু প্যান্ডেল না ভেঙে প্যান্ডেল খুলে দিয়েছেন, ভদ্রতা দেখিয়েছেন। তার জন্য আমরা প্রতীকী প্রতিবাদ দেখাবো। না, প্রতিবাদ মিছিল করুক না, কেউ তো বারণ করেনি। রাজনীতিতে আন্দোলন করবার অধিকার আছে, কিন্তু এই রাজ্যে কি আছে? একমাত্র তৃণমূলের অধিকার আছে, তখন কোনো পারমিশনের দরকার হয় না। বিজেপি কিছু করতে গেলেই পারমিশন দরকার হয়, তখন সেটা করতে দেওয়া হয় না। এতে কোনো আপত্তি নেই, প্রতিবাদ করুক না, কিন্তু তার মানে সেনাকে কলঙ্কিত করবার চেষ্টা করবে? সেনাকে কলঙ্কিত করা মানে দেশের মেরুদণ্ডকে কলঙ্কিত করা, অপমানিত করা। অতএব মুখ্যমন্ত্রী তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য যে কাজটা করেছেন তা রাষ্ট্রের পক্ষে অত্যন্ত অহিতকর। সেই কারণে আমি মনে করি মুখ্যমন্ত্রীর বক্তব্য রাষ্ট্রবিরোধী বক্তব্য, তার একদম প্রকাশ্যে সেনা এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন